মহোদয়কে মূল্যবান বক্তব্য রাখার জন্য এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বগুড়া জেলা কমিটির সম্মানিত বিপ্লবী সাধারণ সম্পাদক, এক সময় তুবুর ছাত্র নেতা, সাবেক সরকারের বিভিন্ন ষড়যন্ত্রের শিকার, এখনো পর্যন্ত যিনি ষড়যন্ত্রকে ফেস করে সামনে যুবদলকে সুসংগঠিত করার লড়াইয়ে যিনি নিজেকে উৎসর্গ করেছেন, এই যুবনেতা হাসান ভাইকে মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বগুড়া শহর শাখা কর্তৃক আয়োজিত ৬ নম্বর ওয়ার্ড যুবদল কর্তৃক আয়োজিত আজকের ইফতার দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি ও আমার সামনে উপস্থিত ৬ নম্বর ওয়ার্ডবাসী সবাইকে জানাই বগুড়া জেলা যুবদলের পক্ষ থেকে সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইয়ের আমার, আমরা যারা বগুড়ার সন্তান, আমাদের কিছু দায়িত্ব রয়েছে। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ৩১ দফার মাধ্যমে সাম্য মানবিক দেশ গড়ার জন্য একটি ৩১ দফা দিয়েছেন। সেই দফা নিয়ে আমরা বগুড়া যুবদল, বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, মহিলা দল, তাঁতি দল, আমরা ৩১ দফার বাস্তবায়নের জন্য আমরা কাজ করছি। সংগ্রামী ভাইয়ের আমার, এই ১৭ বছর আমরা যারা আন্দোলন করছি, যদি খনি হাসিনা সরকার ২০১৪, ২০১৮, ২০২৪ সালে যদি সুষ্ঠু একটি নির্বাচন দিত, তাহলে কি আন্দোলনের দরকার ছিল আমাদের? শেখ হাসিনা কিন্তু এক নায়কতন্ত্র বাকশাল কায়েম করেছিল বলেই কিন্তু তারেক রহমান বলেছিল বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। তারেক রহমানের কথা মতোই বাংলাদেশের যুবক, ছাত্র সমাজ সবাই কিন্তু মাঠে নেমে এসেছিল। তারই আন্দোলনের ফলশ্রুতিতে আমরা ২০২৪ সালে ছাত্র বৈষম্য আন্দোলনের মাধ্যমে আমরা কিন্তু শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করেছি। আমরা যারা ১৭ বছর কাজ করেছি, আন্দোলন সংগ্রাম করেছি, তাদের দাবি ছিল বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য। বাংলাদেশে আমরা চাই এই ডিসেম্বরের মাসেই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে বাংলাদেশে কারা রাজনীতি করবে আর কারা করবে না। যারা ভোটের মাধ্যমে যাদেরকে ক্ষমতায় আনবে, তাদের নেতৃত্বে আগামী নির্বাচনে তাদের নেতৃত্বেই বাংলাদেশ গণতন্ত্রের দিকে এগিয়ে যাবে। এই আশায় প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। শহীদ অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, বগুড়া জেলা যুবদল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।